তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমি ডানলপের উদ্দেশ্যে। তো ডানলপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পরে তো দেখি তারা সবাই ফোন করে বলছে যে তোর জন্য ওয়েট করছি আমরা, তুই কোথায়? তো যাই হোক, তো ডানলপ মোটামুটি অনেক কষ্ট করে পৌঁছালাম, এবং পৌঁছে গিয়ে দেখি ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আমি একমাত্র যে কিনা লেট। আমি সব সময় সব জায়গাতেই লেট করে থাকি। তো যাই হোক, মোটামুটি এসে পৌঁছালাম। এসে পৌঁছানোর পর দেখি সবাই আমার উপর রাগারাগি করলো। তো তারপর আমরা ডানলপ থেকে বেরিয়ে গেলাম। তো আজকে কোথায় যাচ্ছি, কিসে যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যাই হোক, মোটামুটি করতে করতে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এয়ারপোর্ট পৌঁছানোর পরে দেখি আমার মতো সেম আরেকজন একই ঘটনা ঘটিয়েছে, সেও লেট করেছে। যাই হোক, তারপর অনেকক্ষণের জন্য ওয়েট করার পর সে এলো। এবার আমাদের গাড়ি আবার ছেড়ে দিল আমাদের গন্তব্যস্থলের দিকে। তো মোটামুটি রাস্তায় যেতে যেতে আমরা অনেক অনেক গল্প টল্প করলাম সবাই মিলে। তো গল্প করতে করতে আমরা আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যস্থলে ঢুকে গেলাম। তো এইটা কোথায় আছে তোমরাই কমেন্ট করে বলো কি এটা কোন জায়গা, আমি কিন্তু নাম বলবো না। সবার আগে তো আমি ঢুকে গেছিলাম, কেন আমি আর আমাদের গাড়ির টিমটা যারা ছিল তারা ঢুকে গেছিল। তো আমাদের আরো গাড়ি ছিল, তারাও আসেনি ততক্ষণে, তার আগে আমি পৌঁছে গেছি। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু হলটা ঘুরে দেখাচ্ছি। এত সুন্দর গাইস, কি বলবো তোমাদের, হলটা খুব সুন্দর লেগেছিল, আমরা এত ফটো তুলেছি। তো তারপর একটু চলে গেলাম একটু খাবারের দিকে, দেখি খাবারের দিকে কি কি আছে। সকালবেলা একটু টিফিন ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে দেখিয়ে তো আমার মুখে জল লাগছিল, কিন্তু কি করবো বলো, আমার বন্ধুরা আসেনি। তো আমি কি করলাম, এক কাপ চা নিয়ে ভাবলাম একটু চেয়ারটায় বসে একটু আরাম করে খাই। তো আমি চা খেতে খেতে দেখছি যে ওদের গাড়ি চলে এসছে, বাট তখনও দেখি ওরা এসে নামলো জাস্ট। তো ভাবলাম চল ভাই আগে টিফিনটা করে নি। তো আমরা সবাই মিলে গিয়ে আগে টিফিনটা সেরে নিলাম, কেন টিফিনের পরে অনেক ভালো ভালো সুন্দর প্রোগ্রাম আছে। তো একটা মোটামুটি একটা কেক, আর একটু মিষ্টি, আর দুটো দুটো লুচি তরকারি নিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিলাম। তো এবার আমরা সবাই মিলে খেতে খেতে একটু গল্প করছিলাম যে কি করা যায়, একটা জিনিস ডিসকাশন করছিলাম যে চলো আজকে কি করা যায়। তো তার আগেই দেখছি খাওয়া দাওয়া শেষ করে এখানে অলরেডি একটা প্রোগ্রাম সেট হয়ে আছে। তো এবার কি করব, তাহলে চল ভাই আগে আমরা প্রোগ্রামটাকে শেষ করি, চলো প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করব। ছিল চারটে টিম। তো চারটে টিম, এই যে বল বক্সটা দেখছো, এই বক্সের মধ্যে দড়ি ধরে আমাদেরকে বলটাকে জাস্ট গোল করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমাদের চারটে টিম, দুটো টিমের মধ্যে কি হচ্ছে, দুটো টিমের চারজন সামনে দাঁড়াচ্ছে আর তিনজন ফ্রন্টে দাঁড়াচ্ছে, আর অপোনেন্ট সাইডে তোমার থাকছে হচ্ছে অপোনেন্ট টিমের গোলকিপার। তো এই হচ্ছে খেলা, বাট বাইরে বল গেলে ফাউল। তো যাই হোক, আমরা খেললাম অনেক কষ্ট কষ্ট করে, চেষ্টা করেছিলাম আমরা জেতার, কিন্তু জিততে পারিনি। তো আমাদের আগের টিমটা ওরা জিতে গেল। তো মোটামুটি খেলছিলাম, অনেক ভালো হয়েছে, অনেক ফাউল খেয়েছি আমরা বলতে গেলে। এই ফাউলটা যে কি জিনিস এই খেলাটায়, আমি এই খেলাটা প্রথম খেললাম, বাট খুব মজা লেগেছে আমার। নর্মালি ফুটবল খেলি আমরা যেটা, সেরকম নয়, এর থেকে একটু বেটার। তুমি কাউকে টাচ করতে পারবে না, তুমি দড়ি দড়ি ছেড়ে দাও তাহলে তোমার ফাউল। আমি জানি না তোমরা কতজন এই গেমটা খেলেছো, বা যারা যারা খেলে থাকো তাহলে প্লিজ কমেন্টে কমেন্ট করো এই গেমটার নামটা কি। বাট আমাদের তো খেলতে খুব মজা আসছিল। ঠিক আছে, আমরা দড়ি ছেড়ে দেওয়ার জন্য এত ফাউল খেয়েছি, এত ফাউল খেয়েছি, কিন্তু আমি একটা গোল দিয়েছি, আমি এটা আমার সব থেকে বড় জিনিস। তো তার জন্য একটা গিফটও পেয়েছি অবশ্য, সেটা তোমাদের লাস্টে দেখাবো। তো মোটামুটি এখানে খেলা খেলছিলাম, আমরা খেলতে খেলতে অনেক চেষ্টা করলাম, বাট পারলাম না আর জিততে এই ম্যাচটা। তো এবার আমাদের অপোনেন্ট টিম জিতে গেল। তো আদার্স অফিসের অন্য সবাই অনেক ক্রিকেট খেলছিল, তারা অনেক, কেউ কেউ আবার র্যাকেট খেলছিল সবাই মিলে। তো বেশ ভালো মজা হচ্ছিল এই পিকনিক স্পটটা, এবং এই এখানটার এই সেমিনার হলটা আমার আরো বেশি পছন্দ হয়েছে। বাট এখানে আমরা অনেকক্ষণ ধরে খেলার পর লাস্টে হেরে গেছি। তো যাই হোক, তো খেলাধুলা শেষ, চলো এবার আমাদের একটা ফটোগ্রাফি শুরু হবে। তো ফটোগ্রাফি হওয়ার পর দুপুর হয়ে গেল। তো ভাই বললাম চ আগে খেয়ে নি। তো দুপুরের এত খিদে পেয়েছে যে তোমাদের বুফে সেটটা দেখাতেই ভুলে গেছি লাস্টে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু ঘুরে আসি সুন্দর করে। ভিতরের জায়গাটা এত সুন্দর গাইস, কি বলবো তোমাদের। আমি জানি না তোমরা এসছো কিনা, বাট এসে থাকলে একবার ঘুরে যেও। তো যাই হোক, তারপর আমাদের শুরু হলো নতুন গেম। গেমটা হচ্ছে যে তোমার হাতে একটা রিং দেওয়া হবে। তো আমরা গোল সারাউন্ড করে সবাই দাঁড়িয়ে গেছিলাম, তা আমাদের মিউজিকের তালে তালে আমাদের রিংটা সবাইকে পাস করতে পারবে। আর যে পাস করতে পারবে না সে হচ্ছে আউট। তো এই গেমটাও খেলতে বেশ মজা লাগছিল, আমরা সবাই দাঁড়িয়েছিলাম আমাদের ডেভঅপস টিমের মধ্যে থেকে সবাই। তো বেশ খুব মজা আসছিল গেমটা খেলতে। তো এই গেমটা খেলার পর আবার শুরু হয়ে গেল আমাদের নাচানাচি।
এবার হচ্ছে কি হবে, তোমরা ধরো 10 জন গ্রুপ আছো, সেই গ্রুপ মিলে গান মিউজিকের তালে তালে তোমায় নাচতে হবে। মিউজিক যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমাকে যে নাম্বারটা কন্টেস্টার বলবে সেই নাম্বার অনুযায়ী তোমার টিমমেটকে নিয়ে তোমাকে হাত ধরে দাঁড়িয়ে গ্রুপ বানাতে হবে। তো এটার নাম হচ্ছে বলতে গেলে মিউজিক্যাল গ্রুপ। আমি জানি না তোমরা মিউজিক্যাল চেয়ার খেলেছো, বাট এই গেমটার নাম হচ্ছে মিউজিক্যাল গ্রুপ গেম। তোমাকে গ্রুপ করে দাঁড়াতে হবে। তো এবার সবাই নাচানাচি করছিল এখানে, নাচানাচি করতে করতে তারপরে এই দেখো শুরু হয়ে গেল গ্রুপ ধরা। ঠিক আছে, তারপরে একে তো ধরে একদম চ্যাংদোলা করে দিয়েছে, 3 জনের গ্রুপ যেই বলেছে, ওই দেখো 3 জনের গ্রুপ বলেছে, এ 3 জন মিলে ধরে ওকে চ্যাংদোলা করে তাড়িয়ে দিয়েছে। গেমটা কমপ্লিট করার পরে আমরা চলে যাব এখন সেমিনার হলের দিকে। সেমিনার হলে আজকে আমাদের একটা খুব সুন্দর প্রোগ্রাম হবে, ডে এন্ডের একটা প্রোগ্রাম। Hello, hello, check, check. আজকে গাইস অনেকগুলো গিফট পেয়েছি, বাট তোমাদের গিফট সেরিমনি গুলো দেখাতে পারিনি, ক্যামেরা করতে পারিনি। বাট আমি ফটো তুলতে পারিনি, সেরকম ফটোগুলো আমার অফিসের ইয়েতে রয়েছে। তো এত গিফট পেয়েছি, এত গিফট পেয়েছি, আর কি বলবো তোমাকে গাইস। হচ্ছে বাড়ি যাওয়ার পালা। ঠিক আছে, তো সারাদিন অনেক মজা হই হুল্লোড় করলাম, করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।